দেখতে পাচ্ছ ফ্যানটা বসে গেছে। অ্যাকচুয়ালি ফ্যানটা বসানো হেভি টাফ, এটাকে অনেক চেপে বসাতে হয়, কাজে কাজে আটকে যাবে। এই কাটিংটা দেখবে, এই কাটিং অনুযায়ী এটা বসে। দেখুন র্যামের স্লটেও কাটিং আছে। পাওয়ার সাপ্লাই USB 3.0 ইউএসবির জন্য দিয়েছে। পাওয়ারের বাটন নিচে লেখা আছে, উপরেরটা পাওয়ার হয় আর নিচেরটা রিস্টার্ট হয়। খাজের খাজ বা EVM এর SSD। EVMটা আমার সত্যি খুব ফেভারিট SSD। তো হ্যালো গাইস, আজকে একটা সিস্টেম রেডি করছি গেমিং পিসি শুধুমাত্র 22,500 টাকায়। তো দেখে নাও কি কি থাকছে তার মধ্যে। একটা গেমিং ক্যাবিনেট, এটাই আমার ভালো লাগলো এই মডেলটা, তো এই মডেলটা আমি চুজ করলাম। সেকেন্ড MSI মাদারবোর্ড A320M A Pro সিরিজ, একদম Ryzen 3 দেখতে পাচ্ছ, বোর্ড ফুললি নিউ। তারপর এর সাথে একটা কুলিং মাস্টার ফ্যান উইথ Ryzen 3 প্রসেসর, GPU G, আর হিং ডিসেটার RAM 8GB DDR4, আর একটা 256GB SSD, 5 বছর ওয়ারেন্টির সাথে, একদম ফুললি টোটালি বক্স প্যাক গেমিং পিসি। এটা রেডি করতে যাচ্ছি নর্মাল। তো পুরো ভিডিওটা দেখো। ফার্স্ট তো তোমরা শুধুমাত্র 21,000 টাকার মধ্যে কনফিগারেশনটা তোমার রেডি হয়ে যাবে। 21,000 একদম গেমিং পিসি। আমি অনেক ইউটিউব সার্চ করলাম, তো সব থেকে লোয়েস্ট প্রাইস আমি দেখলাম 23,500। তো আমি সেটা একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আরও কম প্রাইসে এটা রেডি করবো। তো দেখছি একদম টোটালি সব নিউ বক্স ওপেন করছি। তাও যিনি বানিয়েছিলেন তিনি কলকাতার বাইরে। দেখে নিই কি কি আছে একটা ভিতরে। মডেলটা দেখতে পাচ্ছ, ক্যাবিনেট সুটকেস, এডিটিং বগেরা বা গেমিং এর জন্য তো একদম লো বাজেটের মধ্যে অনেকজন i5 করে দৌড়ায়, তো সেটা থেকে তো অনেক বেস্ট আছে। এটা পাওয়ার কেবিলও দিয়েছে, অরিজিনাল, যেগুলো সবাই লোকাল দেয়, বাট এই অরিজিনাল একটা পাওয়ার কেবিল দিয়েছে, ভালো। আমরা অ্যাকচুয়ালি আরও পিসির উপর দেখতে পাচ্ছি, তো পিসি সব বাইরে থাকে, অনেক কম প্রাইসের মধ্যে আমরা পিসি কনফিগার করি, মানে নিউ মেশিন। ল্যাপটপও ডিল করি, বাট তাদের ডিমান্ড ছিল মানে পিসির উপরে, গেমিং পিসির উপরে। এর আগে একটা গেমিং পিসি ভিডিও বানিয়েছিলাম, আর একটা Ryzen 3-র উপর একটা গেমিং পিসি ভিডিও শ্যুট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ শেয়ার করো ভিডিওটাকে। তো খুলে দিই আগে ফার্স্ট দার করে। আচ্ছা, এটা একটা ফ্যানও দিয়েছে। এটা দুটো মডেল হয়, একটা ফ্যান দিয়ে হয়, একটা ফ্যান ছাড়াও হয়, তুমি যেটা ইচ্ছা সেটাই নিতে পারো। এবার দেখি মাদারবোর্ডের সাথে কি কি দিয়েছে। অ্যাক্সেসরিজ, একটা দুটো SATA কেবল, একটা প্যানেল, আর কি কি দিয়েছে বাবা। ওয়াও, যেটা আমার সব থেকে বেশি এটা হচ্ছে এই লোগোটা। এই লোগোটা অ্যাকচুয়ালি কি করি বলো তো, আমি এই লোগোটা যতবার নিই, এর আগেও লাগিয়েছিল, আমি আমার মোবাইলে লাগাই, ব্যাক কভারে আমি আমার মোবাইলে লাগাই, তো সেম। বাট এবারটা লাগাবো না, এবারটা দিয়ে দেবো, যে পারচেস করবে সে লাগাবে। আর কি দিয়েছে, একটা সিডি, একটা ইন্ট্রোডাকশন, কীভাবে কী করবে এইসব পড়ার দরকার নেই, ঝপাঝপ খালি মারবো। তো প্যান্টটা বোর্ড বেরিয়ে গেছে। বোর্ডটা খারাপ না, এতে M2 SATA স্লট নেই, বাট আমি এতে তাও একটা নর্মাল SSD ডালবো। তোমরা চাইলে পরে M2 SATA वाला SSD वालाটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা ইচ্ছা সেটা নিতে পারো। আমার ট্রাই যে কম বাজেটে করা, কম বাজেট। আর এসব নর্মাল পিসি অ্যাসেম্বল করতে হতে আমাদের সব বেশি টাইম লাগবে না, ঝপাঝপ হয়ে যায়। তো ফ্যানটা বের করি। বাহ, ফ্যানটাও একদম 8GB ফ্যান আছে, 8GB কুলিং, ডেডপুল ফ্যান। দেখতে পাচ্ছ ফ্যানের স্টাইলটাও খুব ভালো করেছে একদম। দেখিনি আর ফ্যানের সাথে কি কি দিয়েছে।
বাহ বাহ, ঠিক আছে, চলো ফ্যান হয়ে গেল। এবার আমরা মাদারবোর্ডের অ্যাসেম্বল শুরু করবো। দেখতে পাচ্ছ ফ্যানটা বসে গেছে। অ্যাকচুয়ালি ফ্যানটা বসানো হেভি টাফ, এটাকে অনেক চেপে বসাতে হয়। তারপর দেখবো যেখানে সিপিইউ ফ্যান লেখা আছে, এখানে কানেক্টর, এটা সিপিইউ ফ্যানের এখানে আটকে দিতে হবে। তোমাকে দেখিয়ে দিই, এই যে জ্যাক আছে, জ্যাকটা ধরে সিপিইউ ফ্যান দেখতে পাচ্ছ একদম খাঁজে খাঁজে আটকে যাবে, চাপাচাপি করবে না। তো এই হয়ে গেল তোমার বোর্ডে ফ্যান লাগানো। বাদ বাকি এবার বোর্ডটাকে আমরা বসিয়ে দেবো ভিতরে। বোর্ডটাকে বসাবো। এবার দেখে নেবে ফ্যানটা বসে গেছে কিনা। আস্তে, কোনো কিছু প্রেসার দেবে না, জাস্ট আস্তে আস্তে জিনিসটাকে বসিয়ে দেবে। আর প্রত্যেকটা স্ক্রু ঘাটের সাথে ম্যাচ করবে স্ক্রুগুলো। বুঝতে পারছো, প্রত্যেকটা কভার স্ক্রুর সাথে বুলেটের সাথে ম্যাচ করবে। মাদারবোর্ডের স্ক্রু চারটে স্ক্রু এনাফ, ছটা দেয় বাট চারটে এনাফ একটা বোর্ড আটকে রাখবার জন্য। দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্ক্রু লেগে যাচ্ছে। তোমার দেখো কেবিলের তার এসএমপিএস পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 4 পিন। এটা লাগবে তোমার একদম এই মাথাটা, এটা ভিজিএ মানে এটা দিয়ে অ্যাকচুয়ালি ভিজিএ আসে, প্রসেসরে পাওয়ার সাপ্লাই যায় এটা দিয়ে। এটা না লাগালে তোমার ডিসপ্লে আসবে না মনিটরে। তো এটাও দেখো ক্লিপ টাইপের, খাঁজে খাঁজে আটকাবে। এটা আরেকটা পাওয়ার সাপ্লাই মাদারবোর্ডের, এটাও সেম আছে দেখতে পাচ্ছ, ক্লিপ সেম। দেখো এই সাইডে একটা ক্লিপ আছে, জাস্ট কিছু সব ইজি প্রসেস আছে, একদম কাজে কাজে আটকে যাবে পুরো একদম। বেশি প্রেসার দেবে না, জাস্ট আস্তে আস্তে এইগুলোকে বসাবে। প্রেসার দিলে তোমার মোটটা ড্যামেজ হয়ে যেতে পারে। মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাই হয়ে গেছে দুটো। এবার হচ্ছে র্যাম, ওপেন করছি র্যামটা। 8GB DDR4। কাটিংটা দেখবে, এই কাটিং অনুযায়ী এটা বলছে। এরকম র্যামের স্লটেও কাটিং আছে, তো সেম ওয়াইজ এটাও বসে যাবে। দেখে নেবে যে এটা কী হবে, কোন দিকে বলবে না, এটা উল্টো বসবে। তো এই হয়ে গেল কাজে কাজে এটাও বসে যাবে, প্রত্যেকটা একদম প্রিমেড মতো। ব্যাস ক্লিপ লক হয়ে যাবে, র্যাম বসে গেল। এবার ফ্যানটা, সিস্টেম ফ্যান যে কোনো কানেক্টেড করে দিতে পারো তুমি। যটা ফ্যান থাকবে এরকম প্রত্যেকটা ক্লিপের সাথে যে কোনো পাওয়ার সাপ্লাইয়ের সাথে জয়েন করে দেবে।
এই কেবিলটা বাকি রাখছি এসএসডির জন্য, বাকি তারগুলোকে ফিনিশিং করে গুছিয়ে নেব। তারপর এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই, ইউএসবি 3.0 ইউএসবির জন্য দিয়েছে, এইগুলো পাওয়ার সাপ্লাইয়ের কেবিল আছে, ঠিক আছে। এবার এখানে বোর্ডে দেখে নেবে যে ইউএসবি তোমার কোনটা আছে, ইউএসবি 3.0 মানে ইউএসবি 3, তাহলে তোমার এটা বসে যাবে এখানে ইউএসবি 3.0, ঠিক আছে, বসে গেল তোমার ইউএসবি কেবিল। এবার তোমার দেখতে হবে সিস্টেমের লাইট, এটা ফ্রন্ট প্যানেলে লাইট থাকে, এসব লাইটের কেবিলগুলো সিস্টেমের, এগুলো কোথা থেকে কি সাপ্লাই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার সিস্টেমের ফ্রন্টের এলইডি সাপ্লাই, এগুলো পাওয়ার, এগুলো পাওয়ার, এগুলো তোমার পাওয়ার। ভিডিওটা অফ করে দেবো। এটা হচ্ছে এটা ফ্রন্টের পাওয়ার, ঠিক আছে, আর এটা ফ্যান হয়ে গেল, এটা সেম শার্টার সাথে লাগাবে, জাস্ট শার্টার ক্লিপের সাথে লাগিয়ে দিলে এই হয়ে গেল তোমার এলইডি পাওয়ার সাপ্লাই। লাইটের ব্যাপারটা শেষ হয়ে গেল, আর কি দিয়েছে দেখে নিই। হচ্ছে অডিও, এটা হচ্ছে ইউএসবি 2.0 ইউএসবি, দেখো এখানে একটা পিন ব্লক আছে, তো এখানে একটা পিন নেই, সেই হিসাবেই বসবে, সেম বসে গেল ইউএসবি। এবার হচ্ছে আমাদের অডিও, অডিওটা দেখতে হবে অডিওটা কোথায় দিয়েছে। অডিও দেখো একটা পিন ব্লক আছে, এখানে অডিও 1, তো অডিও বসে গেল পিনের উপর, একটা পিন ব্লক ওই হিসাবেই বসাবে। এবার হচ্ছে পাওয়ারের খেলা, পাওয়ারের তারগুলো একটু ছিঁড়ে নিই। এবার দেখতে হবে পাওয়ার আর রিস্টার্ট। পাওয়ার সবসময় আছে যে পাওয়ারের বাটন নিচে লেখাই আছে, উপরেরটা পাওয়ার হয় আর নিচেরটা রিস্টার্ট হয়। প্লাস মাইনাসটা দেখবে বোর্ডের মধ্যে লেখা আছে, অবভিয়াসলি প্লাস মাইনাসটা তো জানবি। আর যেটা পাওয়ার হয় তার নিচেরটাই রিস্টার্ট হয়, আর যেটা রিস্টার্ট হয় তার পাশেরটা হার্ড ডিস্ক হয়, আর পাওয়ারের পাশেরটা পাওয়ারের এলইডির বাটন হয়। ঠিকটা দেখতে পাচ্ছি, স্লটে মুখ হয়ে গেল, আমি এলইডিটা পরে লাগাচ্ছি। এবার আমি মেশিনটা পাওয়ার দেবো, পাওয়ার দিয়ে মেশিনটাকে টেস্ট করব। তার জন্য আমাদের দরকার একটা HDMI মনিটর। এবার আমরা দেবো মনিটর, একটা HDMI মনিটর। মনিটরটা ওপেন করি, সিলটা ওপেন করি, কম দামে 20 ইঞ্চি এলইডি মনিটর। যেহেতু আমাদের বাজেট কম আর আমাদের চাই ভালো জিনিস একদম কম দামে, কারণ আমাদের চ্যালেঞ্জ থাকে একটাই যে আমরা কম দামে ভালো জিনিস আনার চেষ্টা করি। তো 3 বছর ওয়ারেন্টি, খারাপ কি আছে, ডিসপ্লেও ভালো, রেডিও ভালো, সব জিনিস লাইফে ট্রাই করা উচিত। দেখে নিয়ে এর সাথে কী দিয়েছে, একটা HDMI, একটা HDMI কেবিল, দেখতে পাচ্ছ এটা HDMI কেবিল, এটা পাওয়ার কেবিল, আর মনিটরটা কি ফিটিং করি সেটা দেখে দিই। মনিটরটা বেশ সুন্দর লাগছে আমার দেখতে, অনেক কিছু দিয়েছে, HDMI দিয়ে সাউন্ড পোর্ট, টোটাল দিয়েছে। কম দামে বলে ভালো মনিটর আছে ভাই, বলে লাভ নেই, বেকার। অনেক বিক্রি করি আমি, অনেক সাপ্লাই করি এই মনিটরটা, কম দামের মধ্যে ভালো মনিটর। বস ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে হবে, আর যে শেয়ার করবে তার জন্য থাকবে স্পেশাল অফার, ঠিক আছে। এই ভিডিওটার জন্য, আমার তো আরও ভিডিও চলে, এই ভিডিওটার জন্য যে শেয়ার করবে তার জন্য থাকবে স্পেশাল অফার। সারাদিন দোকান দেখো বন্ধ করে আজকে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে, ফার্স্ট টাইম। হয়ে গেল মনিটর ইনস্টলেশন, জাস্ট ঝপাঝপ, আমার কোনো লেটের ব্যাপার নেই, জাস্ট ফেলো আর লাগাও।
মনিটরের পাওয়ার কেবল, ওপেন, পাওয়ার সাপ্লাই লাগিয়ে দিই, HDMI-টা বানিয়ে দিই, HDMI কেবলটা লাগিয়ে দিই, HDMI দেখতে পাচ্ছি সব খাঁজে খাঁজ, পঞ্চু বাপ, খাপে খাপ, পঞ্চু বাপ। আবার যার নাম পঞ্চু আছে সেবার রাগ করবো না। এখানেই সব টেকনিশিয়ান এইভাবেই বসায়। এবার HDMI-টা লাগিয়ে দেবে তোমার মাদারবোর্ডের HDMI পোর্ট, ঠিক আছে। এবার দেখতে হবে জয়গুরু বলে মেশিনটা অন হচ্ছে কি অন হচ্ছে না, কারণ আমাদের এখানে প্লাগিং এর অবস্থা খুব খারাপ। ওখান থেকে শিফট করলাম এখানে, যতক্ষণ প্লাগ ছিল না, শিফট দিলাম, পাওয়ার দিচ্ছি, মেশিন স্টার্ট। এবার দেখে নেওয়া যাক ডিসপ্লে। ডিসপ্লে চলে এসছে মেশিনে। ওয়েস চাইছে Ryzen 3 3200G, এটা অ্যাকচুয়ালি গ্রাফিক্স সমেত প্রসেসর, ঠিক আছে। এবার আমাদের কি কাজ আছে, এবার আমরা লোডিং করব। লোডিং করবো তাও কিসে, ট্যাংটা নাই দেখো 256 SSD EVM এর SSD। EVMটা আমার সত্যি খুব ফেভারিট SSD EVMটা, কারণ আমি মাসে 150 থেকে 200 EVM এর SSD ইউজ করি পার মান্থ, কারণ দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপে অ্যাকচুয়ালি বেশি EVM এর SSD লাগায়। আর আরও কোয়ালিটি আছে, দেখো প্যাকিংটাও খুব সুন্দর, খুব সেফটি, আর পারফরমেন্সও ভালো। তো এবার একটা SSDর জন্য পাওয়ার সাপ্লাই নিয়ে নেবো এক্সট্রা, যেটা আমরা রেখেছিলাম। আর এটাকে লাগিয়ে দিলাম তোমার ক্লিপ, সেম খাঁজে খাঁজ, পঞ্চুর গাপ, লাগিয়ে দিলাম। 6টা কেবল তো দুখান দিয়েছে, বাট আমার লাগবে তো একটা। তোমরা যদি চাইলে SSD এর সাথে হার্ড ডিস্ক লাগাবে তো লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। 6টা 1, দেখো এটাও ক্লিপ আছে, ক্লিপে একটু ক্যামেরাটা নিয়ে আসো, দেখতে পাচ্ছ সেম ওয়াইজ বসবে একদম, আর এই বসে গেল ক্লিপ তোমার। আর এটাও সেম, মাথাটা দেখতে পাচ্ছ একদম সেম টু সেম লাগবে, ঠিক আছে। এইবার আমরা এটাকে কি করব, এখানে লাগিয়ে দেবো। দেখবে কেবিলটা কিন্তু SSD লাগাই থাকে, কোথায় SSD বসাতে হবে। প্রত্যেকটা স্ক্রু মাপে থাকে, তো টেনশনের ব্যাপার নেই, আস্তে আস্তে চেপে চেপে করবে। তো আমরা একটু লজিটেক ইউজ করি, তোমরা যে যেরকম ব্র্যান্ড ইউজ করো যার উপর। তো লাগালো একটা বুটেবল পেন ড্রাইভ, উইন্ডোজ 10 লাগিয়ে দিলাম, সুইচ, পাওয়ার, বাস অটোমেটিক। প্রথমে বায়োসে যাওয়ার ঝামেলা থাকবে তোমার, বাট যেহেতু তোমার ওয়েস্ট এই এখন, তো অটোমেটিকলি ফার্স্টলি তোমার আগে ওয়েস্টটাকে মানে পেন ড্রাইভটাকেই নেবে। তো তোমায় কিছু বায়োস ঘাটতে হবে না, জাস্ট পেন ড্রাইভ লাগাবে বুটেবল, আর SSD কনফিগার করবে, অন করবে, অটোমেটিক নিজে থেকে নিয়ে নেবে। তো স্টার্ট হচ্ছে না, নিয়ে দিই। তো এই তোমার চলে আসবে উইন্ডোজ 10 64 বিট या 32, তুমি যেটা চাইবে সেটাতে ক্লিক করবে। 64 বিটই লোড করছে, আর এখন লোডিং হবে, বুটিং হবে, ততক্ষণ তোমার চাপ আছে চলে আসবে। তো দেখতে পাচ্ছ এটা বক্সটা আসবে, আশা করি নেক্সট ইনস্টল নাও। পিকচারটা তো কত সুন্দর, ফ্রেশ পিকচার, একদম কম দামে। আর কি চাই এখানে, যেরকম আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি হোম তোমার যেটা প্রো এডুকেশন, আমি হোম 64 বিটই করলাম। নেক্সট I accept license.
নেক্সট এখানে এসএসডির পার্টিশন আমি একটু তুমি যেরকম ইচ্ছা যদি পার্টিশন করলে করতে পারো, এখানে না করলে ডাইরেক্ট আমি 285 রেখে দিলাম, নেক্সট করে দেবো, ব্যাস। এবার অটোমেটিক এরা ইনস্টল করতে থাকবে। দেখতে পাচ্ছ এখানটায় তোমার ফিনিশিং আসবে, ফিনিশিং হওয়ার পর ইউনাইটেড স্টেট, ইয়েস। তারপর অ্যাকচুয়ালি যারা i5 10 ফ্যান কিনতে চাও না, তাদের ক্ষেত্রে আমি তো বলবো যাদের বাজেট নেই বাট i5 10 দরকার, তো আমি মনে করি তাদের জন্য বেস্ট আছে মেশিনটা। মানে i5 10-এর থেকে তো আমার এটাই ভালো লাগে। আর যদি একটু র্যাম ফ্যামগুলো বাড়িয়ে নেবে, ইউজার দিয়ে দেবে, তুমি যদি একটু র্যাম ফ্যামগুলো বাড়িয়ে নেবে তো পারফরমেন্স তো আরও বাম্পার হবে, জাস্ট ওয়াও কন্ডিশন পর্যন্ত। যারা i5-এর 3rd 4th জেনারেশন কেনে 25,000 30,000 টাকা দিয়ে, অনেক জায়গায় আমি দেখি, তাদের জন্য তো Ryzen 3 i5 3rd-এর সাথে নিজেরাই রিভিউ চেক করে না অনলাইনে, তাহলে তারাই নিজেরাই বুঝতে পারবে যে কোনটার পারফরমেন্স, আমার বলাতে লাভ নেই, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। কমপ্লিট পার্সোনালাইজে গিয়ে থিমসে গিয়ে ডেস্কটপ আইকন সেটিং, কম্পিউটার ইউজার ফাইল, ক্লিক। এবার দেখো ক্লিকে কীরকম দৌড়ায় মেশিনে, ফার্স্ট বার ক্লিপে দেখো রেডিয়ন ভিজিএ গ্রাফিক্স, Ryzen 3 3200G, 8GB র্যাম, SSD ফুললি কমপ্লিট, একদম জাস্ট ক্লিকে চলবে মেশিন, একদম জাস্ট ক্লিক করবে আর মেশিন দৌড়াবে একদম। এরপর উইন্ডোজটাকে আপডেট করে নেবে তো মেশিন আরও বাম্পার চলবে। তো বন্ধুরা, এই হচ্ছে Ryzen 3 সেট আপ। Ryzen 3 শুধুমাত্র 21,000 টাকায় ফুললি কমপ্লিট বক্স প্যাক তোমাদের সামনে ওপেন করলাম। কী কী মেশিনের সাথে থাকছে সেটাও দেখালাম। অনেকজনের লাস্ট ভিডিও আমি ইউটিউবে দেখছিলাম 23,000, 24,000, 5,000, 30,000 পর্যন্ত, বাট 23-র নিচে আমি কোথাও পাইনি। আর এর কনফিগারেশন এর থেকে আরও লো ছিল, ওটা অ্যাসরকের বোর্ড দিয়ে বানানো হয়েছিল। MSI বোর্ড দিয়ে ফার্স্ট টাইম 21,000-এ Ryzen 3 গেমিং পিসি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটাকে শেয়ার করবে। যদি ভিডিওটাকে কেউ শেয়ার করো তো তার জন্য, এই ভিডিওটার জন্য স্পেশালি কিছু না কিছু গিফট আইটেম থাকবে। আর যদি মেশিন পারচেস করতে চাও, ডেস্কটপের ল্যাপটপের কালেকশন তো দেখেছো, ডেস্কটপে তো দেখতেই পাচ্ছ কীরকম আমাদের কালেকশনের স্টক থাকে, হোলসেলিং রেট থাকে, বেস্ট প্রাইস থাকে। আর যখনই প্রাইস নেবে না কেন সবসময় হোলসেলিং, বেস্ট প্রাইস, হোলসেল রেট, যেরকমই চাই তোমার মেশিন, Ryzen 3, Ryzen 5, Ryzen 7, i5 10, i5 11, আমরা সবসময় লেটেস্ট মেশিনের ডিল করি। আর যদি লোয়েস্ট মেশিনের দিকে কথা বলো, যদি কম দামের মেশিন, তো আমরা শুধুমাত্র নতুন ডেস্কটপ সেট শুধুমাত্র দিয়ে দিই 6,500 টাকায়। নতুন ডেস্কটপ শুধুমাত্র 6,500 টাকায়, ফুললি ব্র্যান্ড নিউ, তোমার সামনে অ্যাসেম্বল করে দেবে, বক্স প্যাকিং, অল ওভার ইন্ডিয়া সার্ভিস চার্জ, মানে ওয়ারেন্টি দিয়ে পাবে। তো বাই, আবার নেক্সট ভিডিওতে কিছু না কিছু এরকম টাইপের বানানি নিয়ে আসবো, মানে ফ্রি টাইম পেলে। তো বাইকটা